কারো আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন? কোথাও দৌড়াবেন না, প্রথমেই একটি কাজ করবেন, তারপরে যার যার কাছে যাওয়ার দরকার বা যেখানে যেখানে নক দেওয়ার দরকার সেখানে সেখানে নক দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেক সময় দেখা যায় যে আমাদের প্রোফাইল বা পেজ হ্যাক হয়ে যায়। তখন আপনি কি করবেন? আগে প্রোফাইলে কাজ করবেন। প্রথমে কি করবেন? ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিছু শিখে রাখুন। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, এই 3 ডটে আসবেন, তারপরে নিচে আসবেন। নিচে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সেটিংসে আপনি ক্লিক করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, দেখবেন আপনার আইডি আপনিই রিকভার করতে পারছেন সঙ্গে সঙ্গে। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন, এই অ্যারোতে ক্লিক করবেন। আবারও দেখিয়ে দিই, হোয়ার ইউ আর লগড ইন, এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা আইডি, এই যে সুবর্ণ, এই অ্যারোতে আমি ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এই আইডিটা অনেক ডিভাইসে লগ ইন করা আছে। এখানে প্রথমে যেটা থাকবে দিস ডিভাইস, সেটা হচ্ছে আপনার ডিভাইস। তারপরে যে ডিভাইসগুলো দেখবেন সেগুলো হচ্ছে অন্যের ডিভাইস। এখানে লেখাই থাকবে, আপনি বুঝতে পারবেন যে কে আপনার প্রোফাইলটা নিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর যেটা আমার সেটা রাখবো। রিয়েলমি C51, এটা আমার উইন্ডোজ পিসি। এটা একটি দোকানে গিয়েছিলাম, সেখানে লগ ইন করেছিলাম। এখানে আমি ক্লিক করলাম, তারপরে লগ আউটে ক্লিক করব। এখানে যারা আপনার প্রোফাইলটা নিয়েছে তাদের নামটা থাকবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। লগ আউটে ক্লিক করবেন। এরপর আর ইউ শিওর, ক্যান্সেল লগ আউট, ইয়েস লগ আউট, তাহলে কিন্তু সেই পিসি থেকে আপনার প্রোফাইলটা লগ আউট হয়ে যাবে। লগ আউট করার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে। আবার চলে আসবেন হচ্ছে প্রোফাইল আইকন 3 ডট, এখানে কাজ করবেন। এখানে এসে নিচে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসে রয়েছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। এই যে অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করব, এই ফেসবুকের অ্যারোতে আমি ক্লিক করলাম। এরপর আমি সবসময় বলি আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা লিখে রাখবেন। এখানে আপনার যে পাসওয়ার্ডটা আগে লেখা ছিল কারেন্ট পাসওয়ার্ড এখানে দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ড। এই নতুন পাসওয়ার্ড দিয়ে আবার সাথে সাথেই লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেহেতু এখানে সময় খুবই কম থাকে। তারপরে এই নিউ পাসওয়ার্ডটা আপনি রিটাইপ পাসওয়ার্ডে দিয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে সেভ, সেভ দিলেই হচ্ছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এই ভিডিওতে কিন্তু সেটাও জেনে গেলেন। কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ড আগে থেকে যেটা লিখে রেখেছেন সেটা দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ডটাই রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে লিখে দিবেন, তারপর হচ্ছে নিচে সেভ দিবেন। যদি না হয় তাহলে তাৎক্ষণিকভাবে ফরগট ইওর পাসওয়ার্ড, ফরগট ইওর পাসওয়ার্ড চাইলে আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে, সেই কোডটা আপনি বসাবেন, বসিয়ে আবার পাসওয়ার্ডটা ঠিক করে নেবেন। ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এটা কিন্তু খুব সহজেই করা যায়, আপনারা নিজেরাই পারবেন। পাসওয়ার্ড 10 সংখ্যার অথবা 12 সংখ্যার দিবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দিবেন। @ হ্যাশট্যাগ $আইকন অ্যান্ড বড় হাতের ইংরেজি অক্ষর, ছোট হাতের ইংরেজি অক্ষর, কিছু সংখ্যা, ক্যাপিটাল স্মল লেটার মিলেই একটা পাসওয়ার্ড তৈরি করবেন, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। এখানে আমি কিছু স্ক্রিনশট দেখাই, যে স্ক্রিনশটগুলো যদি আপনি অ্যালাউ করে দেন তাহলেও কিন্তু আপনার প্রোফাইলটা অন্যের হাতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এক আপুর হচ্ছে হোয়াটসঅ্যাপে কোড পাঠিয়েছে, যেহেতু প্রোফাইলটা নিয়েছে হোয়াটসঅ্যাপে কোড পাঠিয়েছে, এই কোডটা যদি দিয়ে দিত তাহলে কিন্তু তার প্রোফাইলটা চলে যেত। আবার বলেছে এই জিমেলটা আপনার নাকি, যদি ইয়েস ইটস মি করে দিত তাহলেও তার প্রোফাইলটা নিয়ে নিত। সে করেনি, আগে আমাকে জানিয়েছে, বলেছি এগুলো কিছু করার দরকার নেই, আপনার প্রোফাইল ঠিক আছে। আবার দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পেজ উইল বি ডিলিটেড পারমানেন্টলি, 24 আওয়ার্স লেফট টু সাবমিট অ্যাপিল। এখানে জোরালোভাবে বলছে
24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি আপনি আপিল না করেন তাহলে কিন্তু আপনার পেজটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। এখানে তারা একটা সুন্দরভাবে লিঙ্কও দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করে যদি সে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে দিত তাহলে তার প্রোফাইলটা মুহূর্তের মধ্যে অন্যের হাতে চলে যেত। সেও বুদ্ধি করে আমাকে জানিয়েছে, বলেছি আগে আপনার পেজে ঢোকেন, পেজে ঢুকে দেখেন সব কিছু ঠিক আছে কিনা। আমি নিজেই স্ক্রিন শেয়ারের মাধ্যমে পেজে ঢুকে দেখি যে পেজে 100% ঠিক আছে, কিছুই হয় নাই। আর যদি প্রোফাইল বা পেজে সমস্যা হয়, নোটিফিকেশান আসলেও আপনারা সেই নোটিফিকেশানে ক্লিক করবেন না। সেই নোটিফিকেশানগুলো হচ্ছে ফিশিং লিঙ্ক। ফিশিং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা বা পেজটা অন্যের হাতে চলে যাবে। সো ভিতরে দেখবেন ফেসবুক থেকে যদি কোনো সমস্যা হয়, ফেসবুক ইস্যু লিখে দিয়েছে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো, প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, এরকম নানান ধরনের কিন্তু আপনারা ছবি দেখতে পারবেন প্রোফাইলের মধ্যে। আমি দুই একটা যদি দেখাই, একটু ওয়েট করুন, দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, এইভাবে আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যেই থাকবে। নোটিফিকেশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে প্রোফাইলটা হারানোর কোনো দরকার নাই। আশা করি আজকে অনেকটাই বুঝতে পেরেছেন যে আপনাদের প্রোফাইল বা পেজ কিভাবে অন্যের হাতে চলে যায়, অর্থাৎ হ্যাকারদের হাতে চলে যায়। আপনি একটু সতর্ক হলে কিন্তু আপনার প্রোফাইল এবং পেজটা নিজেই 100% নিরাপত্তা দিয়ে রাখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে একটু কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।